হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো ধোকার ডালনা। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এটাকে আমরা 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটাকে আমরা মিক্সিতে পেস্ট করব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করব। এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবেন। আমাদের পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেব মৌরি, দিয়ে দেব কালো জিরে, দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর আমরা যেই ডালের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর এটা আমরা তেলের সাথে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা নাড়ানোর সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে নাড়বেন। কড়াই থেকে আমরা পুরটাকে নামিয়ে একটু ময়দা দিয়ে ভালো করে পুরটাকে মেখে নেব। হয়তো পুরটা নামানোর পর ময়দা দেবে না, এর মধ্যে সরাসরি বরফি আকারে কেটে নেবে, কিন্তু আমি এখানে একটু ময়দা দিয়েছি। তা না হলে এটা ভাজার সময় ভেঙে ভেঙে যাবে। সেই জন্য এখানে একটু ময়দা দিলে ওটা একদম ভাঙবে না এবং খুব সুন্দরভাবে তৈরি হবে। আগে বাটিটার চারিদিকে আমরা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর পুরটাকে দিয়ে আমরা এরকমভাবে উপরটা সমান করে রেখে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। আপনারা ধোকার ডালনাটাকে নিরামিষ আমিষ দু রকমভাবেই করতে পারেন। আমি আজকে আপনাদের আমিষ ধোকার ডালনাটাই করে দেখাবো। সেই জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমরা কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর আদা। এরপরে আমরা শুধু পেঁয়াজগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আমাদের পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। আর মিক্সির জারে একইভাবে আমরা টমেটোটাকেও এরকমভাবে পেস্ট করে নিয়ে আসবো। দুটোকে আলাদাভাবে আমরা পেস্ট করব। আমরা টমেটো পেস্ট করে নিয়েছি, আমাদের টমেটো পেস্টটা হয়ে গেছে। দুটোকে আমরা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। আর বাদ বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমরা পেস্ট করে নেব। তাই একই মিক্সার জারে আমরা প্রথমে দিয়ে দেব কাজু, তারপরে দিয়ে দেব পোস্ত, আর দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে আমরা আলাদা করে পেস্ট করে নিয়ে আসব। আর হ্যাঁ, এর মধ্যে আমরা একেবারে সানরাইজের ধনিয়া পাউডার দিয়ে দেব আর দিয়ে দেব সানরাইজের জিরা পাউডার দিয়ে পেস্ট করে নিয়ে আসব। আমাদের পেস্ট হয়ে গেছে। এইদিকে এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা বরফির শেপ করে কেটে নেব। আপনারা দেখুন এরকমভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেবেন। এরকমভাবে আপনারা কেটে নেবেন। আমাদের এগুলোকে বরফির শেপ করে কাটা হয়ে গেছে। এইদিকে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার যে বরফিগুলোকে আকারে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমরা সে ভাজাগুলো তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বানাবেন, ভালো করে ভেজে তুলে নেব।
এরপরে যে পেস্টটা আমরা কাঁচা লঙ্কা রসুন আদা করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা গোটা গরম মশলা, কটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেব টক দই। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব কালারের জন্য সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। দিয়ে এবার আমরা মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি, আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা আমাদের ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বরফিগুলো দিয়ে দেব। এবার আমরা ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব। আমাদের ধোকার ডালনাটা রেডি হয়ে গেছে। এটাকে নামানোর আগে আমরা সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের ধোকার ডালনাটা হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এটা দেখতেও দুর্দান্ত হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও অবশ্যই সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।